গালি দিবি না, তোর মতো পাকিস্তানকে চু 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 ডট। লিটন ঠিক এমন মাঠে রেগে গেলেন। এক আউটকে কেন্দ্র করে মাঠেই বাংলাদেশ পাকিস্তানদের তুমুল ঝগড়া। আউটের নিয়ম কি বলে আইসিসি? বাংলাদেশি ক্রিকেটারদের গালি দেওয়ায় এবার পাকিস্তান ক্রিকেটারদের উপর চরমভাবে খেপলেন লিটন, মেহেদী হাসান মিরাজ। ঠিক কি এমন ঘটেছিল মাঠে তখন? বিপর্যস্ত পাকিস্তান দল টেনে তুলছিলেন মোহাম্মদ রেজওয়ান ও সালমান আগা, কিন্তু 39তম ওভারের তৃতীয় বলের ঘটনা, মাঠে ঘটে গেল তুমুল এক ঝগড়া। মূলত এক রান আউটকে কেন্দ্র করে এমন সংঘর্ষে, এমন তর্কে জড়ালেন বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটাররা। মূলত টেকনিক্যালি, ইমোশনালি, সিম্প্যাথিক্যালি ভাবে আউট হয়ে গেলেন সালমান আগা। বল তো প্লেয়ারের মধ্যেই রয়েছেন, সালমান বাইরে গিয়ে কি করছেন? হাত দিয়ে বল কুড়িয়ে কেনই বা মেহেদী হাসান মিরাজকে পাঠিয়ে দিবেন? মিরাজ তো অবশ্যই প্রতিপক্ষ ক্রিকেটার, অবশ্যই সুযোগ তো লুফে নিতেই চাইবেন। তখন তো কোনো বড় মনের পরিচয় দিয়ে খাটে না সালমান আগার। বলটি ধরে দিতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজকে, কিন্তু মেহেদী হাসান মিরাজ সেট ব্যাটসম্যান, সুযোগ তো লুফেই নিবেন। ওই বলটি মেহেদী হাসান মিরাজ স্টাম্পে মেরে আউট করে দিলেন সালমান আগাকে। ব্যাস, রেগে গেলেন সালমান আগা। নিয়ম সবকিছুই জানেন, কিন্তু তর্ক করতেই হবে। তিনি বললেন, আমি বড় মনের পরিচয় দিচ্ছি, কিন্তু তুমি কেন আমাকে আউট করবে মেহেদী হাসান মিরাজ? কিন্তু এটা তো পার্ট অফ ক্রিকেটের নিয়ম বলে না। যেহেতু তুমি ক্রিজের মধ্যে আছো, তাই রান আউট অবশ্যই করতে পারে প্রতিপক্ষ ক্রিকেটার। এটা মেনে নিলেন না সালমান আগা। মাঠে থাকা আম্পায়ার আউট দিয়ে দিলেন। ব্যাস, এরপর বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ থেকে লিটন কুমার দাসকে গালাগালি দিতে দিতেই মাঠ ছাড়লেন সালমান আগা। ব্যাট, বল, হেলমেট সবকিছু ছুঁড়ে মারলেন। ব্যাস, বিষয়টি ভালো লাগলো না লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজকে। এক পর্যায়ে সালমান আগার দিক রেগে গেলেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। হয়তো বলছিলেন তুমি পাকিস্তানি। তার দিকে এগিয়ে গেলেন লিটন কুমার দাস, বলল, গালি দিবা না, ভদ্রভাবে কথা বলো, তোমাদের পাকিস্তানদের স্বভাবকে এমনই। হয়তো এমনটা বললেও বলতে পারে লিটন কুমার দাস। কেন গালি দিবেন সালমান আগা? সবকিছু নিয়ম জেনেও। সো ভিউয়ার্স, সালমান আগার এমন ব্যবহারে আপনাদের কি মতামত? অবশ্যই মূল্যবান কমেন্ট করে যাবেন।